ভারত বধ করো, ভারত বধ করো। আরে আপনার যান না মার্কেটগুলোতে, যে এই সামনে রোজার ঈদ আসছে, মার্কেটগুলোতে সব ইন্ডিয়ান পোশাকে ভরা। পাকিস্তান আমার প্রতিবেশী, ভারত আমার প্রতিবেশী, জিনিসের দাম কমান। গতকালকে লেবুর হালি হয়েছিল 200 টাকা। আমি যদি আমার হিন্দু ভাই বোনদের দিকে তাকাই বা আমার বৌদ্ধ খ্রিস্টান, তারা কিন্তু অনেক ভীত সন্ত্রস্ত অবস্থা আছে। হিন্দু ভাই বোনরা এখন কাজের প্রয়োজনে বের হয়, অন্য কোথাও দুই কথাও তারা বলে না। আমাদের সংগঠনেই আছে, আমাদের সাংস্কৃতিক ধারা যে দাদা আছে, দিদিরা আছে, ওরা এখন আর স্বাধীনতা নিয়ে কথা বলতে ভয় পায়, কারণ কথায় কথায় মবের শিকার হয়। আমরা কিন্তু দিন শেষে ওই ভারতের কাছে তাকিয়ে থাকি চালের জন্য, ডালের জন্য, রসুনের জন্য, পেঁয়াজের জন্য, আমাদের কোরবানির গরুর জন্য, এবং এই বিদ্যুতের জন্য আদানের দিকে আমরা তাকিয়ে থাকি। অথচ আমরা যেখানে একটা দেশের উপরে নির্ভরশীল, তারা সেখানে ওই দেশটার বিরোধিতা করে। চক্রান্ত, একটা ষড়যন্ত্র। যদি আপনি ভালোই হন, যদি আমরা আমাদের দেশকেই ভালোবাসি, আরেকটা দেশের বিরোধিতা করে দেশের ভিতরে তো গণ্ডগোল লাগানোর কোনো প্রয়োজন নেই। দেশের পাশের দেশ আমার প্রতিবেশী, পাকিস্তান আমার প্রতিবেশী, ভারত আমার প্রতিবেশী, তাদের সাথে খুব শত্রুতারও দরকার নেই, খুব মিত্রতারই দরকার নেই। আমরা কেন আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে পারি না? আমরা কেন নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণভাবে চিন্তা করতে পারি না? প্রতিটা দিন আমরা তো আমাদের দেশের মানুষকে এস্টাবলিশ করার জন্য কাজ করতে পারি, তা না করে ভারত বধ করো, ভারত বধ করো। আরে আপনার যান না মার্কেটগুলোতে, যে এই সামনে রোজার ঈদ আসছে, মার্কেটগুলোতে সব ইন্ডিয়ান পোশাকে ভরা। ওই ভদ্রলোকের স্ত্রীও ভারতীয় পোশাক ছাড়া ঈদ করতে পারে না। অতএব এত ভারতপন্থীরা দেশে থাকবে না, তাহলে তাদেরই থাকতে পারবে না। এ ধরনের কথা আমার মনে হয় জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে, কোনো প্রয়োজন নাই। জনগণকে শান্তি দেন, জিনিসের দাম কমান। গতকালকে লেবুর হালি হয়েছিল 200 টাকা। লেবুর হালি কেন 200 টাকা হবে? আপনারা বাজার মনিটরিং করতে পারেন না? প্রতিটা জিনিসের দাম এত বেশি হয়ে যায়, আপনারা খালি কথায় কথা বলেন। যে প্রেস সচিব একজন আছে, উনি তো মনে হয় চোখেও দেখে না, কানেও শুনে না, ওনার ব্রেনও কাজ করে না। যদি করতো, উনি কিভাবে বলে যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব সচ্ছল, গত 6 মাসে আমাদের অর্থনৈতিক অবস্থা নাকি খুব চাঙ্গা? বোধহয় ওনার পকেটের অর্থনীতির অবস্থায় উনি বুঝিয়েছেন। যদি তাই না হতো, মানুষ এখনও কোথাও দাঁড়ালে বাবা দুইটা ভিক্ষা দিবে, এটা বলে হাত পাতে পাতে না। আমরা কোথাও দাঁড়াতে পারি না। যে ইফতারি কিনতে যাবেন বা যে কোনো জায়গায় আপনি দাঁড়ান, গরিব মানুষগুলো কিন্তু আসে। ওরা কেন আসে? ওরা লজ্জা শরম ভেঙে কেন আসে? কারণ ওরা আসলে অভুক্ত। অভুক্ত মানুষকে আপনারা খেতে দিতে পারেন না। দারিদ্র মুক্ত সমাজ আপনারা তৈরি করার কোনো রকমের কোনো ছক তৈরি করছেন না। শুধু আওয়ামী লীগ ধ্বংস করো, আওয়ামী লীগ শেষ না করা পর্যন্ত নির্বাচন দিবে না, অবৈধ আরও অবৈধভাবে থাকতে চাচ্ছে।